কি গো, কি করো? কি করবো রে, মোবাইল টিপি। কেন সারাদিন খালি মোবাইল টিপো? কি করবো, সারাদিন কই টিপি। একটু সারাদিন কাজকর্ম করে টোরে যে এখন একটু বসলাম, মোবাইলটা মেয়ে পড়াইলাম, পড়ায় বসলাম, মোবাইলটা একটু টিপতেছি। এখনো কাজকর্ম কিছু নাই? না। কেন? কেন কি আর কি বলবো, তুমি না এখন খুব অলস হয়ে গেছো। কেন অবশ্যই কি হলো, অবশ্যই আবার কি করতে আগে অনেক কিছু বানালে না, খাওয়াইতা, বলতা এটা খাবা নাকি ওটা খাবা নাই, এখন আজকাল তুমি কিছু বলো না তো, তাই বললাম। ও, তার মানে কিছু খাইতে ইচ্ছা করছে তাই না? এটা ভালো করে বললেই হয়, আগে বলে রাখতে হয় যে আমার জন্য একটা কিছু বানায়ও, তাহলে না হইতো। এত কিছু বলার কি আছে? সবসময় কি সবকিছু বলে দিতে হয় নাকি? মাঝে মাঝে তো 5-7 দিনে তো একবার নিজের থেকে কিছু বানায় খাওয়াইতে পারো। এটাকে আমি বলে দিব তুমি কিছু খাওয়াও, তারপরে খাওয়াবো, এটা হয় নাকি? কি খাওয়া তাহলে বলো, কি খাবা? সেদিন যে একটা জিনিস বানায় খাওয়াইছিলা, মটরশুটির কচুরি, ওটা কিন্তু সেই লাগছে। অবশ্য খাই সেদিন খাই মন ভরে নাই, আজকে যদি একটু খাওয়াতা ভালো লাগতো। ও, মটরশুটির কচুরি খাবা? এটা বললেই হইতো, বানায় দিতাম। কিন্তু আটা যে নাই। না, আটা আছে, ময়দা নাই, আটা দিয়েই বানাবো। আর অল্পই তেল আছে, কিন্তু বেশি তো সাদা তেলও বেশি নাই, অল্প আছে, ওটা দিয়ে কিন্তু বানাবো। তেল ছাড়াই বানাও, জল দিয়ে বানাও, আর কি করবো, বানায় খাওয়াইলি হবে। চলো, তোমাকে হেল্প করতে হবে, আমি একা একা পারবো না। ওকে। তো বন্ধুরা, আজকে হবে মটরশুটির কচুরি। আমার বরের আবদার, সে আবদারই হবে। তো ময়দা নেই, আটা দিয়েই বানাবো। তো এখানে আমি আটাটাকে মেখে নিয়েছি, আর এখানে মটরশুটিটা একটু বেটে নিলাম, এগুলো আমি আপনাদেরকে আর কি দেখাইনি। আর এখানে একটু মশলা করে নিয়েছি, আদা আর লঙ্কা বেটে নিয়েছি। তো এটা একসঙ্গেও বাটা যেত, কিন্তু আমি একসঙ্গে বাটিনি, যেহেতু আদাটা একটু গন্ধ হয়, আর এটাকে আমি সিদ্ধ করে বেটেছি, সেই জন্য আমি আর একসঙ্গে বাটিনি, আলাদা করে বাটলাম। তো 2024-এ এসে রান্নাবান্নার ক্ষেত্রে এখনের যুগে আমরা যারা এখনের যুগে যে বউগুলো আছি, তারা কিন্তু অনেকটাই সুবিধা ভোগ করছি। কিভাবে সেটা তোমাদেরকে আমি বলছি। তো আগের যুগের যে আমাদের মা দিদা ওরা ছিল, তারা কিন্তু একজন আরেকজনের কাছ থেকে রান্নাটা শিখে আসতো। যেরকম মা দিদার কাছ থেকে শিখতো, দিদা তার মার কাছ থেকে শিখতো, বা বড়মার কাছ থেকে শিখতো, সেভাবে শিখে শিখে এসে রান্নাটা করতো। আর শ্বশুরবাড়িতে আসার পরে যদি জিজ্ঞাসা করতো তুমি কি সেটা পারো কি পারো না, যদি বলতো আমি পারি না, তাহলে ওর জন্য মানে গালি শুনতে হতো যে তুমি সেটাও শিখে আসোনি, সেটা কী করছো এতদিন, সেটা শিখে আসোনি। কিন্তু এখনের যুগে কিন্তু সেটা হয় না। তো এখনের যুগে যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি এটা রান্না করতে পারো, তাহলে আমরা বলবো যে পারি না তো কি হয়েছে, ইউটিউব দেখে আমরা শিখে নিব। তো ইউটিউবটা এরকম একটা জিনিস যেটা রান্নার পরিমাপ সহ পুরোটাই আমাদেরকে বলে দিচ্ছে, যে রান্নার ভিডিওগুলো করছে তারা। তো এতে আমাদের সুবিধা হচ্ছে, যে কোনো জিনিস বানাতে গেলে ইউটিউব থেকে দেখে আমরা শিখে বানিয়ে নিই। আর হয়েও যায়, হয় না সেটা না, একবার দুইবার ট্রাই করলে পরেও যেটা পারবো না সেটা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সুবিধা। তো এই সুবিধাটা কিন্তু আগে আমাদের ছিল না, মানে আমার মা ওরা কিন্তু পায়নি। কি বলো তোমরা? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কচুরিগুলি হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি গো, কোথায় তুমি? এই যে হয়ে গেছে, নাও। পাপা তো আগেই খেয়ে নিচ্ছে না, আসো। পাপা তো আগেই খেয়ে নিচ্ছে। খাও, খায় বলো তো কেমন হয়েছে। সবজি টবজি তো আর বানাই নাই, আগের থেকে বলতে লাগে না। কেমন হয়েছে মাম্মা? ভালো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এন্ড কমেন্ট করে দিও।